আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মডিফায়ারের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। মডিফায়ার যে দুইটা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। প্রথম ক্লাসটা ছিল মডিফায়ারের পরিচিতিমূলক, দ্বিতীয় ক্লাসটা ছিল নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এইটার বিস্তারিত। আজকে তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডভার্ব, ভার্বকে কিভাবে মডিফাই করে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুরুর পূর্বে দুইটি কথা বলি, সেটা হলো আমাদের ছাত্রছাত্রীর ভিতরে এখন যে বাজে প্রবণতাটা দেখা গেছে সেটা হলো সংক্ষেপ সময়ে অনেক কিছু জানতে চায়, শিখতে চায় এবং শর্টকাট পদ্ধতিতে। এইটা খুবই মারাত্মক একটা ব্যাধি হিসেবে ছাত্রছাত্রীর ভিতরে দেখা যাচ্ছে। কিছু পাবলিকেশন, কিছু বইপত্র এভাবেই প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় বিজ্ঞাপন দ্বারা এগুলোকেই তুলে ধরা হচ্ছে যে এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করলে এই হবে, সে হবে, 100% কমন। এই জিনিসগুলোর পেছনে দৌড়ানোর ফলে ছাত্রছাত্রী পরীক্ষায় গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই খারাপ করতেছে। শর্টকাট যে সবসময় ভালো ফল বয়ে নিয়ে আসে এটা কিন্তু না, মনে রাখতে হবে। শর্টকাট তোমার সাময়িক ভালো দিলেও আলটিমেট যে জীবন যুদ্ধ বা শেখার যে ব্যাপক ব্যাপ্তি, এইটা তোমার কিন্তু ঘাটতি ফেলায়। সুতরাং তুমি শর্টকাট করতে পারো সিলেবাস, তুমি হয়তো 5টা আইটিএম আছে, তোমার 2টি আইটিএম মাথার ভিতরে ঢোকে না, 2টা বাদ দিয়ে 1 বছর ওই 2টা বাদ দিয়ে পরের বছর ওই 2টা ভালো করে পড়লে তুমি এভাবে শর্টকাট করতে পারো। তুমি প্রত্যেক বিষয়ে যে 5-6টা রুল করে 100% কমন চাও, এটা কিন্তু একটা বদ অভ্যাসে দাঁড়াই গেছে। আর শেখার আসলে কোনো শর্টকাট নাই, এইটা আমি বিশ্বাস করি না। তুমি সিলেবাসে শর্টকাট করতে পারো, কিন্তু এই পড়াশোনার যেটা প্রয়োজন সেটাতে শর্টকাট আমি কিন্তু কখনোই সাপোর্ট করি না। এই জন্য আমাদের ক্লাসগুলো অ্যাডভার্ব, যদিও বিভিন্ন চ্যানেলে তোমরা দেখবা একটা ভিডিও দিয়ে অ্যাডভার্ব শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি ওভাবে না, আমি ডিপলি শেখানোর চেষ্টা করতেছি। আমি অনেকগুলো ভিডিও প্রত্যেকটা টপিকসে করব যাতে তোমরা ডিপলি বিষয়গুলো বুঝতে পারো। শুধু এইচএসসি বা আলিম এখন পাশ করলেই কিন্তু তুমি জীবনে পাশ করলে না। এ কথাটা এই জন্যই বললাম, তোমার সামনে অ্যাডমিশন টেস্ট আছে, সামনে চাকরি পরীক্ষা আছে। যদি তুমি শুধু পাশের জন্য পড়ে থাকো, তুমি এখন পাশ করতে পারবা ঠিক আছে, কিন্তু পরবর্তী জীবনে তোমাকে আফসোস করতে হবে। আফসোস যাতে না করতে হয়, এখন থেকে আমি অনুরোধ করবো তোমরা পড়াশোনার পিছনে ব্যাপক সময় দাও। আচ্ছা, আর কথা না বাড়িয়ে এখন আমরা পড়াশোনায় চলে আসি। দেখো অ্যাডভার্ব আসলে কি করে, অ্যাডভার্ব মডিফাই। অ্যাডভার্ব মূলত কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে হলো ভার্বকে। এই যে এই যে ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডভার্বের কাজই হলো এই ভার্বকে কি করা, মডিফাই করা। এখন অ্যাডভার্ব মডিফাই কাকে বলে, এই সংজ্ঞার মাধ্যমে আমরা এইটা সম্পর্কে বিস্তারিত জানবো। তাহলে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইস এ ভার্ব। তাহলে অ্যাডভার্ব মূলত কাকে, প্রধানত 1 নম্বরে যাকে মডিফাই করে সেটা হলো কি, ভার্বকে। 2 নম্বরে যেটাকে মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভকে। আর 3 নম্বরে যেটা সেটা মডিফাই করে সেটা কি, অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কি করতে পারে, মডিফাই করতে পারে। এখন আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি অ্যাডভার্ব শুধুমাত্র কি করে, ভার্বকে মডিফাই করতে পারে। অথবা এভাবেও বলা যায় ভার্বকে শুধুমাত্র মডিফাই করতে পারে অ্যাডভার্ব, কিন্তু আসলে তা না। অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার কি অ্যাডভার্ব নিজে অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্বকে কি করতে পারে, মডিফাই করতে পারে। এগুলো আমাদের বিস্তারিত জানতে হবে। আবার কি এখানে কি বলা হচ্ছে, দেখো, when an adverb comes after a verb, যখন একটা অ্যাডভার্ব ভার্বের পরে আসে, টু ডেসক্রাইব হাউ, এ বোঝাতে, হাউ কিভাবে, when কখন, অ্যান্ড হোয়ার এবং কোথায়, হোয়াট এক্সটেন্ট এবং কোন ক্ষেত্রে, অ্যান্ড অ্যাকশন ডান, মানে ভার্বটা কোথায়, কিভাবে, কখন, কোন প্রেক্ষিতে সংঘটিত হয়েছে, এইটা বলে দেওয়াই হলো পোস্ট মডিফাইং। এই অ্যাডভার্বকে বলা হলো পোস্ট মডিফাইং ভার্ব। তার মানে হলো ভার্বটা কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হয়েছে এটা বলে দেওয়াই হলো অ্যাডভার্বের কাজ। আর ভার্বের যখনই অ্যাডভার্ব এরকম তার সংগঠনের সময় বা কিভাবে বা কোথায় সংগঠিত হয়েছে এটা যখন বলে দিচ্ছে, তখনই আমরা সেটাকে বলতেছি হলো ভার্ব মডিফায়ার। আর মনে রাখতে হবে, ভার্ব যদি সামনে থাকে এবং মডিফায়ার যদি পরে থাকে তাহলে সেটা আমরা বলবো হলো পোস্ট মডিফায়ার, এবং ভার্বের যদি সামনে মডিফাই করা থাকে
বা অ্যাডভার্ব বসে তখন আমরা বলবো হলো প্রি মডিফায়ার। আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনায় নিয়ে আসবো। দেখো স্ট্রাকচার, তাহলে অ্যাডভার্ব কোথায় থাকে দেখো, ভার্বের পরে কি থাকে, অ্যাডভার্ব থাকে। এটার কিন্তু ব্যতিক্রম হয়, বোর্ড পরীক্ষাতে ইদানিং কি ব্যতিক্রম কোশ্চেন আসছে যে দেখা যাচ্ছে যে অ্যাডভার্বই সামনে দেওয়া হচ্ছে, ভার্বকে পরে দেওয়া হচ্ছে, মানে প্রি মডিফায়ারও চাওয়া হচ্ছে, পোস্ট মডিফায়ারও চাওয়া হচ্ছে। এই জন্য আমরা দুইটাই কি পৃথক পৃথক করে শিখে ফেলবো এখানে। তবে মূল গঠন মনে রাখতে হবে, ভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্বের কাজটাই হলো এই ভার্ব কিভাবে, কখন এবং কোন প্রেক্ষিতে সংগঠিত হয়েছে এটা তোমাকে বলে দিবে। এই যে এখানে আমরা যেটা শিখলাম আর কি, মানে অ্যাডভার্ব বলবে ভার্ব কখন সংগঠিত হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে, তারপর কোথায় সংগঠিত হয়েছে, কোন প্রেক্ষিতে সংগঠিত হয়েছে, এটাই কি অ্যাডভার্ব বলে দিবে। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, হি গেটস আপ আর্লি, সে সকালবেলা ওঠে। এই যে গেটস, এটা কিন্তু একটা ভার্ব। গেটস মানে কি ওঠা, গেট আপ মানে কি ঘুম থেকে ওঠা। এখন কখন ওঠে, এই ওঠার সময়টা বলে দিচ্ছে হলো এই যে আর্লি, এই আর্লিটাই হলো তোমার অ্যাডভার্ব। তাহলে ভার্বটা কখন সংগঠিত হচ্ছে, এটা যখন যে শব্দ দ্বারা ক্লিয়ার করা হচ্ছে আমরা সেটাকেই বলে থাকি হলো অ্যাডভার্ব। এবং এখানে প্রশ্ন থাকবে কিন্তু এই যে তোমার এই ভার্বের পরে গ্যাপ থাকবে, বলা হবে যে পোস্ট মডিফাই করো এটাকে। আচ্ছা, এগুলো আমরা তো পাস্ট বিবর্তেই শিখবো, এখন শুধু প্রাথমিক ধারণাটা নিয়ে থাকি। এখন আমি যেই পদ্ধতি শিখতেছি এটা যে কাজে লাগতেছে এটা বোঝার জন্য আমরা আরো কিছু কি করি, পোর্ট কোশ্চেন প্র্যাকটিস করি। এখানে দেখো, এখানে এই স্লাইডে আমরা শুধু কি পোস্ট মডিফায়ার কিন্তু পাবো, প্রি মডিফায়ার কিন্তু আমরা একটু পরে শিখবো। এখন প্রশ্ন করতে পারো, স্যার আপনি প্রি মডিফায়ার আগে শিখান বাদ দিয়ে পোস্ট মডিফায়ার কেন শিখাচ্ছেন? এর কারণটা হলো বোর্ড পরীক্ষাতে পোস্ট মডিফাই সবচেয়ে বেশি কোশ্চেন হয়ে থাকে এবং প্রি মডিফাই থেকে একটু কম কোশ্চেন হয়ে থাকে। এই জন্য আমরা এটা আগে আলোচনা করব এবং বেশি করে শিখবো ডিপলি। এখন আমরা উদাহরণে চলে আসি। দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়ান দিস ডে পিপল অফ আওয়ার কান্ট্রি গেট আপ, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট যখন দেখবো, পোস্ট মানে কি পরে, কিন্তু আমরা তখন ভার্ব খুঁজবো কোথায়, সামনে। তাহলে মানে ভার্বটা খুঁজবো তখন সামনে, বিপরীতটা বুঝবো, মানে যে শব্দ দ্বারা সে শব্দকে আমি মডিফাই করব, এই শব্দ খোঁজার ক্ষেত্রে আমি এই যে পোস্ট আর প্রি এর বিপরীত অর্থটা আমি নেব। পোস্ট লেখা আছে, পোস্ট মানে পরে, তার মানে সামনে আছে ভার্ব। এখানে দেখব কি, গেট গেট। এখন ইন দ্য মর্নিং, সকালবেলা কখন ওঠে। দেখো এখানে 1 নম্বর, এটা কিন্তু দেখো এটা কিন্তু অ্যান্সার শিট, সিলেট বোর্ড 2000 বরিশাল বোর্ডে আসছে। দেখো প্রি মডিফাই দা ভার্ব এখানে বলা হয়েছে। এখন সব প্রবাবল অ্যান্সার, একটা গ্যাপের কিন্তু একাধিক অ্যান্সার হতে পারে। তাহলে এখানে যদি আমি নেই যে এখানে আমি আর্লি দিয়ে অ্যান্সার করব, তাহলে আমি কি করব, অন দিস ডে পিপল অফ আওয়ার কান্ট্রি গেট আপ আর্লি। তাহলে ওঠাটা আমি কখন বোঝাচ্ছি, আর্লি বা সকলে বোঝাচ্ছি। আবার যদি মনে হয় আমি আর্লি দেব না, আরেকটু আর্লিকে আমি ইন্টেন্সিফাই করব, তখন আমি কি দেব, ভেরি আর্লি। তাহলে অন দিস ডে পিপল অফ আওয়ার কান্ট্রি গেট ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এটা একটা গেল। তারপর দেখো কোয়াইট আর্লি, বেশ সকালে। তারপর এক্সট্রিমলি আর্লি। তাহলে একটা গ্যাপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপের কি একাধিক অ্যান্সার হতে পারে। আর তুমি একাধিক অ্যান্সার দিয়েই প্র্যাকটিস করবা, কারণ হলো পরীক্ষার সময় আমাদের মাথার ভেতরে অনেক টেনশন থাকে, একটা শব্দ পড়লে তুমি ওইটা ভুলে যাইতেই পারো। অতএব বিকল্প 2-3টা শব্দ এখানে বিকল্প হিসেবে করে রাখবা। ইন দ্য মর্নিং, তারপরে রিমেম্বারিং দ্য মেমোরি অফ দ্য মার্টিয়ার্স। আচ্ছা, এইটা আমরা শিখে ফেললাম, এটা পোস্ট মডিফাই। তারপরে আমরা এই পরেরটা দেখি। দেখো, হি প্রিপেয়ার্স হিজ লেসন, সে তার অধ্যায় বা পড়াশোনা প্রস্তুত করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, বলতে পোস্ট যেহেতু পরে, তাহলে ভার্ব আছে আমাদের পূর্বে। এই যে প্রিপেয়ার শব্দের অর্থ কি, প্রস্তুত করে। হি প্রিপেয়ার্স হিজ লেসন, সে তার পড়াশোনা প্রস্তুত করে। এমন প্রস্তুতটা কেমন করে, এই ভার্বের ক্রিয়াটা বলে দিবে হলো তোমার এই অ্যাডভার্ব, এখানে তো আমরা বসান লাগতেছে, তাই না? এখন যেহেতু এখানে ক্লিয়ার করাই থাকে তোমাকে এখানে কাকে মডিফাই করা হচ্ছে, শুধু সেই হোয়াটসঅ্যাপ পেজটা খুঁজে বের করলে হলো। যেমন এই যে আমরা প্রিপেয়ারকে কি করলাম, ভার্বকে খুঁজে বের করলাম। এখন আমরা দেখো 2 নম্বর, এটা এই যে প্রিপেয়ারের, এটা বোর্ডের কোশ্চেন। এটা দেখো এখানে কি করা হচ্ছে, রেগুলারলি, ডেইলি, প্রপারলি, অ্যাটেন্টিভলি, সিনসিয়ারলি, কেয়ারফুলি। তাহলে দেখো প্রত্যেকটা দিয়েই কিন্তু এখানে সঠিক অর্থ চলে আসবে। হি প্রিপেয়ার্স হিজ লেসন যদি আমি বলি রেগুলারলি,
নিয়মিতভাবে সে তার পড়াশোনাকে প্রস্তুত করে। আবার যদি আমার মনে হয় যে ডেইলি, দৈনিক, আবার যদি মনে হয় অ্যাটেনটিভলি, মনোযোগের সাথে, প্রত্যেকটা দিয়েই কিন্তু অর্থ আসবে এবং প্রত্যেকটাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার যেহেতু অন্যতম একটা উপায় হলো কি শেষে কি থাকবে? এলওয়াই থাকে সাধারণত। এটা কিন্তু সবসময় না। কিছু, কিছু শব্দ আছে যার এলওয়াই হইলে আরো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এ ধরনের শব্দও কিন্তু আছে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এভাবে এগুলো অর্থ অনুসারে কি যেকোনো একটা দিয়ে পূরণ করে ফেলবো। তারপরে ৩ নম্বরে যেটা বলা হচ্ছে এভরিওয়ান প্রেইজড হিম। প্রত্যেকেই তাকে প্রশংসা করলো। পোস্ট মডিফাই দ্য ভার্ব অ্যান্ড দ্য সিনিয়র ট্রাস্টেড অ্যান্ড অনার্ড হিম। আচ্ছা, এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট যেহেতু আছে তার মানে শব্দ আছে হলো ভার্ব আছে সামনে। এটা ভার্বটা আমরা বের করলাম প্রেইজড। এভরিওয়ান প্রেইজড হিম, তাকে প্রশংসা করলো। এই প্রশংসাটা কেমন? এটা আমরা একটা অ্যাডভার্ব ব্যবহারের মাধ্যমে এখানে তুলে ধরবো। কিভাবে প্রশংসা করলো? হাইলি, ব্যাপকভাবে প্রশংসা করলো। গ্রেটলি, ভালোভাবে প্রশংসা। ইমেন্সলি, অনেক ভালো। ওয়ার্মলি, উষ্ণতার সাথে। প্রফাউন্ডলি, ব্যাপকভাবে। এই শব্দগুলোর, এই অ্যাডভার্বগুলোর যেকোনো একটা অ্যাডভার্বকে আমি এখানে ব্যবহার করতে পারবো। দেখবা প্রত্যেকটা দিকে অর্থ মিলে যাবে। তারপর দেখো এই ৪ নম্বরে যেটা বলা হচ্ছে, দেখো শি ড্যাশ, দেখো এটা কিন্তু পোস্ট মডিফাই না, এটা প্রি মডিফাই থেকে একটা আসছে। এটা সমস্যা নেই, এটা আমরা শিখে ফেলবো। যেহেতু প্রি মডিফাই নিয়ে আমরা এখন আলোচনা করিনি, আমরা এটা স্কিপ করে যাচ্ছি। আমরা পোস্ট মডিফায়ার যেটা আছে আমরা সেটাই নিয়ে আলোচনা করি। দেখো শি পিটিয়েট অথেলো, এটা শেক্সপিয়ারের নাটকের কথা বলা হচ্ছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব ফর দ্য মিসফরচুন অ্যান্ড হার্ডশিপস ফর হিজ লাইফ। আচ্ছা, এখানে ই পিটিয়েট, দয়া করলো। এই দয়া করলো, এই দয়াটা কেমন ছিল? এইটা আমরা অ্যাডভার্বের মাধ্যমে এটা এখানে কি করব? পূরণ করে দেব। দেখো এখন এটা যেহেতু শেষেরটা, তাহলে এটা ৫ নম্বর, তাই না? গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি শব্দের অর্থ কি? ধীরে ধীরে। আচ্ছা, এটাও দিয়েও কিন্তু অ্যান্সার হবে। গ্র্যাজুয়ালি, আচ্ছা, গ্র্যাজুয়ালি, স্লোলি, তারপরে এভেনচুয়ালি, আল্টিমেটলি, ফাইনালি, এগুলো যে কোনো একটা দিয়ে অর্থ করবা, দেখবে যে অর্থ মিলে যাবে। তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পাইলাম পোস্ট মডিফাই ভার্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন হয় এবং এটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা যদি ক্লাসের যদি কোথাও বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আবার একটু দেখবা। দেখবে যে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো সমস্যা থাকলে তোমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাকে বলে দিতে পারো। আর লেখাপড়ার যেহেতু বিষয়, এই বিষয়টা একটা ভালো একটা কাজ। এইটা নিজে শিখবা এবং অন্যকে শিখতে সহযোগিতার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করতে পারি আমরা। তাহলে আমরা পরের স্লাইডে এখন চলে যাব। দেখো পরের স্লাইডে বলা হচ্ছে আমরা একটা, ওখানে তো আমরা প্র্যাকটিস করলাম শুধুমাত্র সেন্টেন্স। এবার আমরা যেহেতু আমাদের কোশ্চিন হয় বোর্ডে প্যাসেজ, সুতরাং আমরা প্যাসেজ প্র্যাকটিস করবো একটা। সবগুলোই কিন্তু এগুলো দেখো এই যে পোস্ট মডিফাইতে করা আছে এখানে। তো এখন পোস্ট মডিফাই দিয়ে আমরা এই প্যাসেজটা শিখে ফেলি। দেখো দ্য ডে অফ দ্য এইচএসসি এক্সামিনেশন ফাইনাল অ্যারিভড। আচ্ছা, আই ওক আপ পোস্ট মডিফাইং দ্য ভার্ব ইন দ্য মর্নিং। তাহলে ওক আপ, এখানে পোস্ট মডিফাই ভার্বটা, এই যে ভার্ব খুঁজতে বলতেছে, যে ভার্বটাকে আমার কি করা লাগবে? পোস্ট মডিফাই। পোস্ট মানে ভার্ব আছে হলে কি পূর্বে, বিপরীত ধরে নেব। তাহলে ওক আপ, উঠলাম। তাহলে উঠলাম, ঘুম থেকে কখন উঠলাম এটা তোমার এখন বলা লাগবে। দেখো প্রবাবল অ্যান্সার কিন্তু অনেকগুলো থাকে। যে ১ নম্বরে দেখো যে ওক আপ কি আর্লি, ভেরি আর্লি, কোয়াইট আর্লি, এক্সট্রিমলি আর্লি, কি প্রম্পটলি। এই যে কোনো একটা অ্যাডভার্বটি এখানে তুমি অর্থ করতে পারবে। এখানে ধরো আমি ভেরি আর্লি ধরে নিলাম, তাহলে এখানে ভেরি আর্লি দিয়ে আমরা অর্থ করে দেখি। দ্য ডে অফ দ্য এইচএসসি এক্সামিনেশন ফাইনালি অ্যারিভড, আই ওক আপ, কি নিছি আমরা? ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড প্রিপেয়ার্ড মাইসেলফ ফর দ্য টেস্ট। তাহলে এই যে ওক আপ, আমি উঠলাম, এটা কখন উঠলাম সেটা আমি নিলাম কি? ভেরি আর্লি, খুবই সকালে। আর যদি তুমি শুধুমাত্র সকালে বোঝাতে চাও তাহলে আর্লি দিবা। আর যদি বেশ সকালে বোঝাতে চাও কোয়াইট আর্লি দিবা। এটার যে কোনো একটা অ্যান্সার দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই ওক আপ বা ঘুম থেকে কখন উঠলাম, এটা একটা অ্যাডভার্বের মাধ্যমে আমরা কি অ্যান্সার দিয়ে দিলাম। আচ্ছা, এইটুকু যেহেতু আমাদের দরকার নেই, আমরা পর আই রিভাইজড মাই নোটস, আমি কি নোটসগুলো কি রিভাইজ করলাম। তাহলে কি বলতেছে? এর হিন্টস আগে দেখা লাগবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখন ভার্বকে পোস্ট মডিফাই করতে বলতে। তাহলে ভার্ব আছে কোথায়? যেহেতু পোস্ট এখানে উল্লেখ আছে, তার মানে ভার্ব আছে আমার হলো সামনে। তাহলে রিভাইজড, কীরকম রিভাইজ করলাম আমার নোটসগুলো? যে পরীক্ষার আগের দিনে, আগে পরীক্ষার পূর্বে। তাহলে কীরকম রিভাইজ করলাম? দেখো থরলি, পুরোপুরি হবে, মানে সম্পূর্ণগুলাই, কেয়ারফুলি, যত্ন সহকারে, কমপ্লিটলি, প্রপারলি, অ্যাটেন্টিভলি,
সিরিয়াসলি, এর যে কোনো একটা দিয়েই দেখো অ্যান্সার চলে আসবে। আর এই শব্দগুলো মুখস্থর মতো করে ফেলবা। কেন করে ফেলবা? এই শব্দগুলো দিয়েই কিন্তু বোর্ডে বারবার কোশ্চেন হয়ে থাকে। আর এই শব্দগুলো বিভিন্ন প্যাসেজে বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু কি প্রয়োগ করতে খুব সুবিধা হয়। অর্থসহ এগুলো আমরা শিখে ফেলবো। তাহলে এখান থেকে আমরা একটা নিই, অ্যাটেন্টিভলি নিয়ে আমরা অ্যান্সার করে ফেলি। অ্যাটেন্টিভলি দিলাম। তাহলে আই রিভাইজড মাই নোটস অ্যাটেন্টিভলি বিফোর লিভিং হোম। তার বাড়ি ছাড়ার পূর্বে আমার এই নোটগুলো যেগুলো ছিল আমি খুব যত্নের সাথে সেগুলো কী করলাম, করলাম, রিভাইজ করলাম বা পূর্ণ করলাম। মাই মাদার এনকোর্স মি, আমার মা আমাকে উৎসাহিত করলো। এই যে এনকোর্স মি, এখানে বলা হচ্ছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা কোথায় আছে? পোস্ট, তার মানে কি পূর্বে আছে। এই যে এনকোর্সড, মা আমাকে কেমন উৎসাহ দিয়েছিল, এই যে এই উৎসাহটা কেমন, এটা তোমার এখানে অ্যাডভার্বের মাধ্যমে বোঝাতে হবে। তাহলে এটা 3 নম্বর গ্যাপ। 3 নম্বরে এনকোর্স তুমি কি ওয়ার্মলি উষ্ণতার সাথে, লাভিংলি ভালোবেসে, হাইলি ব্যাপকভাবে, গ্রেটলি ডিপলি, কাইন্ডলি জেন্টলি। আচ্ছা, আমরা এখানে যে কোনো একটা হাইলি মানে কি ব্যাপকভাবে, এটা দিয়ে আমরা অর্থ করে দিই, প্রত্যেকটা দিয়ে কিন্তু হবে। তাহলে মাই মাদার এনকারেজ মি হাইলি ব্যাপকভাবে বা ভালোভাবে, উইথ অ্যাস আই ওয়াজ ফিলিং কি নার্ভাস। এই যে উৎসাহিত করা, ইনকোর্স করার কারণটা ছিল কি তুমি নার্ভাস হচ্ছিলে বা আমি নার্ভাস হচ্ছিলাম। আই রিচড দ্য এক্সাম হল, আমি এক্সাম হলে পৌঁছালাম। এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব কোথায় পাওয়া যাবে? যেহেতু পোস্ট লেখা আছে তার মানে সামনে খুঁজতে হবে আমাকে। তাহলে রিচড, আমি পৌঁছালাম এক্সাম হলে, কখন পৌঁছালাম? এখন আমাকে এখানে সেটা অ্যাডভার্বের মাধ্যমে বলতে হবে আর্লি, আগেই বা সকালই, পাংচুয়ালি নিয়মের সময়, ওয়ান টাইম ঠিক সময়, কুইকলি ইমিডিয়েটলি, হারিডলি তাড়াহুড়ো করে। এখন তোমার যেইটা তোমার ক্ষেত্রে ঘটছে সেই প্রেক্ষিতটাই তুমি এখানে লিখে ফেলো। যদি তোমার তাড়াহুড়োর ভিতর হয়ে থাকে তাহলে হারিডলি লিখবা। তাড়াহুড়ো করে যদি তুমি পরীক্ষা হলে পৌঁছাতে এটা বোঝাতে চাও এটা লিখবা। আবার যদি তোমার মনে হয় যে না আমি ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে পৌঁছে গেলাম, তুমি এখানে দিতে পারবা। তবে সবগুলোই কিন্তু অ্যাডভার্ব হতে হবে, এটা মনে রাখতে হবে। ক্লাস চলছে, হয়তো অনেক তোমাদেরকে বোরিং লাগতেছে। বোরিং লাগলে হবে না, কারণ লেখাপড়ার পেছনে সময় আমাদের দিতেই হবে। আমাদের যে কাজ, সেই কাজ সবাইকে 100% মনোযোগ দিয়ে করতে হবে। যেমন আমি আমার কাজটা করার চেষ্টা করতেছি। তারপরে আবার দেখো, দ্য ইনভিজিলেটর ডিস্ট্রিবিউটেড দ্য কোশ্চেন পেপার্স। ইনভিজিলেটর পক্ষ পরিদর্শক যাকে বলা হয়, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব আর কি পোস্ট মানে পূর্বে আছে। তাহলে এখানে কি ভার্বকে মডিফাই করতে আমরা কি ব্যবহার করি? অ্যাডভার্ব ডিস্ট্রিবিউটেড। কিভাবে ডিস্ট্রিবিউটেড করছে এটা বলা লাগবে। কোয়াইটলি, কামলি, তারপর সাইলেন্টলি, পিসফুলি, স্মুথলি, অর্ডারলি শব্দটা কি একের পর নিয়ম অনুসারে। তাহলে আমরা অর্ডারলি দিয়ে এখানে অ্যান্সারটা সাজাই ফেলি। অর্ডারলি মানে কি নিয়ম একের পর এক। ইনভিজিলেটর ডিস্ট্রিবিউটেড দ্য কোশ্চেন পেপার্স অর্ডারলি। এখানে আমরা ডিস্ট্রিবিউটেডটা কেমন হলো এটা আমরা অর্ডারলি অ্যাডভার্বের মাধ্যমে সেই অর্থটা পূরণ করে ফেললাম। আচ্ছা, আই রিড দ্য ইনস্ট্রাকশনস, আমি ইনস্ট্রাকশনগুলো পড়লাম। এখানে ভার্বকে মডিফাই করতে বলতেছে কি পোস্ট মডিফাই। এখন তাহলে ভার্ব খুঁজতে হবে কোথায়? এই যে রিড সামনে আছে। এই রিডটা কেমন করে করলাম সেটা আমাকে বলতে হবে যে কেয়ারফুলি আমি এটা কি করে পড়ে ফেললাম। তোমার যদি মনে হয় যে মনোযোগ দিয়ে পড়ছো তাহলে এটা দিবা, থরলি সম্পূর্ণ হলে এটা দিবা, প্রপারলি হলে সঠিকভাবে এটা হলো, কমপ্লিটলি সম্পূর্ণরূপে হলে ক্লোজলি, এটা যেটা তোমার মনে হবে সেটা তুমি দিতে পারবা। আচ্ছা দেখো, তাহলে অনেকগুলো আমরা প্র্যাকটিস করে ফেললাম। সময় দিতে হবে এক কথায় পড়ায়। শর্টকাট বলতে কিছু নাই, শর্টকাট নিয়ম, শর্টকাট গাইড, এগুলো শর্টকাট সার যেগুলো আছে এগুলো কিন্তু ক্ষতির কারণ হয়। বিশেষ করে রাইটিংয়ে যারা এই যে একটা লিখলেই 10টা লেখা যায়, একটা দিয়ে 10টা লেখা যায়, 15টা লেখা যায়, এটা যারা লেখো, আমরা যারা বোর্ডের খাতা দেখি তারা কিন্তু এগুলোতে 1-2-এর বেশি নম্বর দেই না। তোমরা কখনোই এই প্রতারণার ফাঁদে পা দেবে না। রেজাল্ট যারা খুব ভালো করতে চাও তারা খুব পরিমাণ খাটাখাটনি করেই কিন্তু রেজাল্ট ভালো করতে হবে তোমাদের। আচ্ছা, আমরা একটু কালি নিয়ে নিই। দেখো আরেকটা প্যাসেজ এখানে 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 2-4টা আর আমরা প্র্যাকটিস করি, করে আমরা প্রি মডিফায়ারে চলে যাই। দেখো লাস্ট, এটা আরেকটা প্যাসেজ। লাস্ট সামার ভ্যাকেশন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিলাম, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব খুঁজতে হবে, আর কোথায় খুঁজতে হবে? পোস্ট। যদি পোস্ট অত পরে, কিন্তু খুঁজতে হবে কোথায়? সামনে। এই ডিসিশনটা তুমি কেমন করে নিলা?
কখন নিলা, এটা তোমার গ্র্যান্ডমাদার্স কি ভ্যালেজ, তাহলে এটা ডিসাইডেডটা কেমন নিলা তুমি, এই যে ওপেনিং যেটা আছে ফাইনালি, এই যে ফাইনালি, ফাইনাল শব্দটা থেকে অবশেষে, আলটিমেটলি অবশেষে, ইভেনচুয়ালি, এর যে কোনো একটা অ্যাডভার্ব দিয়ে তুমি পূরণ করবা। আর এই অ্যাডভার্ব যেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, যে অ্যাডভার্বগুলো অর্থ সহ মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো খুবই কাজে লাগে, এগুলোই পরীক্ষাতে বারবার আসে। কিন্তু আমরা অ্যাডভার্ব কঠিন বলে, মডিফায়ার কঠিন বলে বলে আমরা কি পড়তেই চাই না। তারপরে কি 1 নম্বরে কি বলা হচ্ছে, আই প্রিপেয়ার, আমি প্রস্তুতি নিলাম। পোস্ট মডিফাইড ভার্ব পোস্ট হলে তাহলে কোথায় খুঁজতে হবে, সামনে। প্রিপেয়ার, প্রস্তুতিটা কেমন নিলাম এটা আমাকে এখন বলতে হবে, কেমন নিলাম। ওপেনিং এর পরে 1 নম্বরে কি আছে, থরলি, সম্পূর্ণরূপে, মানে খুব ভালোভাবে, কেয়ারফুলি দিলে হবে, কমপ্লিটলি দিলে হবে, প্রপারলি দিলে হবে, ওয়েল ভালোভাবে হবে, সিরিয়াসলি দিলেও হবে। দেখো অ্যাডভার্বে শুধু এল ওয়াই দিয়ে হয় তা কিন্তু নেই, দেখো ওয়েল কিন্তু এল ওয়াই নাই, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটা মনে রাখতে হবে। আর এগুলো তোমরা নিজে নিজে করে নিবা, আমি সবগুলো করাতে পারলাম না, ভিডিও অনেক লং হয়ে যাবে, তোমাদের বিরক্ত লাগবে, আমারও পড়ার মনোযোগ কমে যাবে। এবার আমরা দেখো, শুধু যে পোস্ট মডিফাইড কোশ্চিন হয় তা কিন্তু না, কোশ্চিনের ব্যতিক্রমতা চলে আসছে এখন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, সুতরাং আমাদের শিখতেও হবে ভালোভাবে, যাতে যে কোনো ধরনের কোশ্চিন হলেই অ্যান্সার করতে পারো তোমরা। বাবা মায়ের স্বপ্ন, তোমার স্বপ্ন, এসব কিছু মিলেই তো আমরা মানে পড়াশোনা করি, এই স্বপ্ন যাতে আরও ভালোভাবে পূরণ হয়, এই জন্য সব ধরনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আচ্ছা দেখো এখানে প্রি মডিফাই, তার মানে হলো এখন ভার্বটা থাকবে হলো পরে, প্রি আর পোস্টের বিপরীত অর্থ দিয়ে আমাদের মডিফাইডের গ্যাপের শব্দ খুঁজতে হবে। আচ্ছা দেখো এখানে সেন্টেন্সে কি বলা হচ্ছে, 1 নম্বরে, হি প্রি মডিফাই দ্য ভার্ব সিটস ইন দ্য স্মল ডিসপেন্সারি। আচ্ছা এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে হবে, তার ভার্বটা খুঁজতে হবে কোথায়, প্রি মানে পূর্বে, কিন্তু খুঁজতে হবে আমার কোথায়, পরে, তাহলে দ্য ভার্ব এজ এ সিটস হলে এখানে কি ভার্ব, সিটস মানে সাবজেক্টের পরে যেটাই থাকে সেটাই তো ভার্ব নাকি, তাহলে সিটস বসে, কীভাবে বসে, কখন বসে, কি কেমনে বসে, এটা তোমার অ্যাডভার্ব দ্বারা এখানে বোঝাতে হবে। কি বোঝাতে হবে, তুমি এখানে অ্যান্সার লিখছো কি রেগুলারলি অথবা ইউজুয়ালি, যে কোনো একটা ব্যবহার করলে, এগুলো কিন্তু সবগুলো আবার এই যে বোর্ড করছি না আসা, তোমাদের এই যে পড়তেছো আর হয়তো ভাবতে পারো এগুলো স্যার মানে এমনিতেই পড়াচ্ছে, এগুলো পড়তেছে আমার কাজে লাগবে না, প্রত্যেকটা স্লাইড বানানোর পূর্বেই যে আমার কত পরিমাণ গবেষণা এবং এগুলো কষ্ট করে সংগ্রহ করতে হয়, এটা কিন্তু আমি ছাড়া তোমরা কেউ বুঝতে পারবে না। তোমার এই একটা ভিডিও করার ক্ষেত্রে একটা দিন পূর্ণ আমার পরিশ্রম করতে হয়, প্রিপারেশন নিতে হয়, এগুলো সাজাতে হয়, এগুলো মানে আনকমন কোনো কিছু নাই, তুমি বিশ্বাস করে পড়তে পারো। আচ্ছা সিটস এখন কি বসে, এই বসা মাঝে মাঝে কখন বসে এটাই বলা হয়েছে রেগুলারলি ইউজুয়ালি, দুইটা দিয়ে কিন্তু অর্থ মিলাতে পারবা। তাহলে হি ইউজুয়ালি সিটস ইন এ স্মল ডিসপেন্সারি, এই রেগুলারলি দিলে হবে, ইউজুয়ালি তোমার আরও কোনো কিছু আসলে সেটাও তুমি এখানে দিতে পারবা। তারপরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে শি হ্যাড এ গুড আইডিয়া, তার একটা কি ভালো ধারণা আছে। আচ্ছা এখন প্রি কাকে মডিফাই করতে বলতেছে কি ভার্ব, এখন ভার্বটা কোথায় থাকবে, প্রি এখানে বিপরীতটা ধরে নেব, তাহলে ভার্ব এখানে কি হ্যাড ছিল, তার একটা গুড আইডিয়া ছিল, এর কেমন ছিল সেটা তোমার এখন বলতে হবে। দেখো আচ্ছা এখানে দেখো ফাইনালি বা এভেনচুয়ালি যে কোনো একটা অ্যাডভার্ব দিয়ে এটাকে তুমি কি পূরণ করতে পারতেছো, অর্থ করে দেখো, শি ফাইনালি হ্যাড এ গুড আইডিয়া, মানে অবশেষে তার একটা ভালো পরিকল্পনা আসলো। আচ্ছা তাহলে আমরা 3 নম্বরে চলে আসি, আরও একটু ক্লিয়ার করে ফেলি, আমরা শিখবই অ্যাট এনি কস্ট মডিফাইড, খুব ভালোভাবেই আমরা শিখবো এবং পূর্ণ নম্বর নিয়েই পরীক্ষা থেকে আসবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো উই মে ড্যাশ ফেস প্রিমেচিওর ডেথ, আমরা অকাল মৃত্যুর কি সম্মুখীন হতে পারি, এটা মে দ্বারা সাধারণত কি সম্ভাবনা বোঝায়। তাহলে প্রি মডিফাইড দ্য ভার্ব, তাহলে ভার্বটা কোথায় আমার খুঁজতে হবে, প্রি, তাহলে পরে খুঁজতে হবে, ফেস শব্দ থেকে মুখোমুখি হওয়া, কখন মুখোমুখি হওয়া, কীভাবে মুখোমুখি হওয়া, এগুলো অ্যাডভার্ব আমাদের বলে দিতে পারে ইজিলি দিয়ে অর্থ করা যাবে, ইভেন দিয়ে করা যাবে। তাহলে উই মে ইভেন ফেস, এমনকি আমরা ইভেন শব্দ অর্থে এমনকি, অথবা ইজির অর্থ সহজেই, উই মে ইভেন ফেস প্রিমেচিওর ডেথ, দেখো এখানে কিন্তু অর্থ চলে আসছে, ইজিলি দিয়েও কিন্তু অর্থ চলে আসবে।
আর এই 2টা তোমরা নিজের করবা, নিজে বোঝার চেষ্টা করবা। মনে থাকবে তো? শুধু স্যারকে পরিশ্রম করে নিবা, তুমি পরিশ্রম করবে না, তা হবে না। আচ্ছা, আমরা পরে দেখো একটা প্যাসেজ প্র্যাকটিস করি। এই প্যাসেজটা কি সম্পর্কে? স্কুল ডে সম্পর্কে। প্রত্যেকটা প্যাসেজ কিন্তু একটা করে টপিকসের উপর লেখা আছে আমার। দেখো এখন প্রি মডিফাইডে যেহেতু আমাদের প্যাসেজ আসে, সুতরাং আমরা ঘরের ভিতরে যতই তুমি ক্রিকেট প্র্যাকটিস করো, তুমি কিন্তু ভালো খেলোয়াড় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি মাঠে প্র্যাকটিস না করবে। সুতরাং সেন্টেন্সে তুমি প্রি মডিফায়ার বা অন্য কোনো টপিকস যতই ভালো পারো, যদি তুমি এই প্যাসেজে না পারো, তাহলে তোমার ওই পারার কোনো নাম নেই বা দাম থাকবে না। আর এই জন্যই আমাদের অধিকাংশ বই, বিশেষ করে গাইড এবং নোট, যেগুলো অনেক পূর্বে সেন্টেন্স অ্যান্সার করার জন্য লেখা হয়েছিল, ওগুলো এখনও কোনো সংস্করণ করা হয়নি, ওগুলো এখনও আমাদেরকে পড়ানো হচ্ছে। এবং আমরা ওই নিয়মগুলো বারবার 100-200 নিয়ম পড়ার পরেও দেখবো যে প্যাসেজে আসে আমরা অ্যান্সার করতে পারতেছি না। এই কারণ কিন্তু একটাই, প্যাসেজেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা অ্যাট এ স্কুল, আচ্ছা অ্যাট স্কুল, আচ্ছা ইভেন মর্নিং আই প্রি মডিফাই দ্য ভার্ব ওয়েক আপ। ওয়েক আপ শব্দের অর্থ কি? যে এভরি মর্নিং আই ওয়েক আপ অ্যাট 6 o'clock। তাহলে এখন দেখতে হবে কাকে মডিফাই করতে বলা হয়েছে? ভার্বকে। তাহলে সে ভার্বটা কোথায় আছে? প্রি অর্থ পূর্বে, কিন্তু ভার্ব খুঁজতে হবে কি? পরে। ওয়েক আপ মানে জাগা। কখন জাগো তুমি? এটা দেখো অ্যান্সার দেওয়া আছে। অলওয়েজ দিলে হবে, রেগুলারলি দিলে হবে, ইউজুয়ালি দিলে হবে, জেনারেলি, নর্মালি, কনসিস্টেন্টলি। তোমার যেই অ্যাডভার্বটা সঙ্গতিপূর্ণ অর্থ তোমার ক্ষেত্রে হবে, তুমি সেটা প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ হবে সেটা এখানে দিতে পারবা। এখানে অলওয়েজ যে করি আমরা অ্যান্সার, এভরি মর্নিং আই অলওয়েজ ওয়েক আপ অ্যাট 6 o'clock। আফটার গেটিং রেডি আই লেট ফর স্কুল। আচ্ছা, এখানে এই যে এখানে কি বলা হচ্ছে? হিন্টসে কি বলা হচ্ছে? এটাকে আমার দেখা লাগবে মডিফাই করতে বলা হচ্ছে ভার্বকে, এবং কি প্রি মডিফাই। তার মানে কি ভার্ব পরে খুঁজতে হবে। অ্যাজ এ লেফট শব্দটা থেকে ত্যাগ করা। তাহলে লেফটটা কখন হয়েছে এটা তোমার পড়া লাগবে। কিভাবে হয়েছে? কুইকলি, ইমিডিয়েটলি, প্রম্পটলি, হাস্টলি, এগুলো তোমার কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে মাই টিচার্স হেল্প মি। এখন আমাকে হেল্প করছে, ভার্ব খুঁজতে হবে পরে। তাহলে হেল্প, সাহায্য করে। হেল্পটা কেমন করে সেটা এখন তোমার এখানে লিখতে হবে। 3 নম্বর তাহলে আমরা দেখি, কাইন্ডলি, ওয়ার্ডলি, অলওয়েজ, রেগুলারলি। দেখো অলওয়েজ কিন্তু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো বারবার ব্যবহার করা যায়। দেখো এখানে অলওয়েজ আছে, এখানে ইউজুয়ালি আছে, এখানে দেখো অলওয়েজ আছে, এখানেও যদি ইউজুয়ালি কেউ ব্যবহার করে, কেউ কিন্তু কাটা দিতে পারবে না, এই ধরনের। আর এই পরেরগুলো তোমরা একটু নিজেরা দেখে নিবা, ক্লাস যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে শেষে যে কথাগুলো বলি সেটা হলো, আবার আমি বারবার বলি, অভিভাবক, শিক্ষক এবং ছাত্রছাত্রীদেরকে সবাইকেই বলি, সেটা হলো পড়াশোনা বিষয়টা আসলে শর্টকাট তোমরা শিখতে গিয়েও না। কারণ হলো আমাদের শর্টকাট শেখার মেন্টালিটি হওয়ার একটা কারণ আছে অবশ্য। এর প্রধান কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। এখানে খুব পরিকল্পিতভাবে আমাদের ব্রেনকে শর্ট করে দেওয়া হয়েছে। কীরকম পরিকল্পিতভাবে? দেখো, আমাদের একটা, ধরো তুমি আগে একটা ভিডিও দেখতা সোশ্যাল মিডিয়াতে, খুব মজাদার হলে ভিডিও 30 মিনিট পর্যন্ত একটা ভিডিও তুমি খুব মনোযোগ দিয়ে দেখতা। আগে তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়া ভিডিও দেখা শেখালো কি লং টাইম যখন তো একটা কাজ করছে, একটা বিষয় নিয়ে অনেকগুলো সমস্যা, তখন কিন্তু তো অনেক তথ্য তোমার মাথার ভিতরে ঢুকতেছে, এবং একটা তথ্য বারবার আসার ফলে তোমার মাথার ভিতরে এতে স্থিতিশীল হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া, টিকটক বা রিলস, এগুলো আসার পরে কি হলো? ভিডিওগুলোর 30 মিনিটের জায়গায় হলো 1 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এই ছোট ভিডিওগুলো বিভিন্ন ধরনের তথ্য। এই 30 মিনিটের ভিডিওগুলো কিন্তু সাবজেক্ট ছিল সাধারণত একটা, কিন্তু এই যে 5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট করে শিখতেছো, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা টপিক্সের। তোমার ব্রেন প্রত্যেকটা টপিক্সেই ছোট সময় মনোযোগ দিতে অভ্যস্ত হয়ে গেল। তার মানে কি, তোমার ব্রেনটাকে বড় কাজে আর তুমি মনোযোগ দিতে পারবে না। কত বুদ্ধিমত্তার সাথে তোমার ব্রেনকে কি করা হচ্ছে? মেমোরিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তোমরা শর্টকাট পথ অবলম্বন করা ত্যাগ করো, তাহলে দেখবা লং টার্মে একটা পড়া, তোমার ব্রেনের যে ভাগ আছে, শর্ট টার্ম ব্রেন, লং টার্ম ব্রেন, তোমার পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম ব্রেনে গেলেই তোমার পড়া কি মনে থাকবে। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবা, এবং আমিও তোমাদের
কল্যাণ কামনা করি। ভালো রেজাল্ট করো, সবাইকে নিয়ে ভালো থাকো, সর্বোপরি পড়াশোনা নিয়েই থাকো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।